বুড়ি সাইকেল কো সুন্দর। আর এতদিন আমরা এখানে আসি নাই, আমি ভাবতে পারি। আমরা এতদিন এখানে আসি নাই কিসের জন্য বলতো? আরে আমরা তো জানতাম না যে এই জায়গায় এত সুন্দর ফুলের বাগান আছে। এতদিন না আসা খুব খারাপ হয়েছে। চারিদিক থেকে ফুলে ভরা। চল চল, ওই যে ওইদিকে যাই। কোন দিকে? আরে ওইদিকে। আর সুন্দর সুন্দর ফুল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওই দেখ দেখ, সুন্দর ফুল রে। কি ফুল আছে দেখ, কি সুন্দর। আচ্ছা কি বল রে? আরে এটা ফুলের নাম জানি কি রে? ওটা তো জবা ফুল। জবা ফুল। হ্যাঁ সুন্দর। সুন্দর বাসনা দেখছো? এই দেখ কালার। ও সেই বাসনা রে। এটা মুখে দিলে সুন্দর লাগবে না? কত রকমের ফুল। এই তোমরা এনে ঢুকছো কেন গে? জান কি জানি? কে তোমরা জানো না এই জায়গায় ঢোকা নিষেধ? কেন ঢুকলে কি হয়? আরে জানো না এনে একটা কুয়ার বড়ি আছে? কি? কান দেও। এই ভূত পেট দেখে কি আমাকে ডরায় নাকি? মানুষের উপরে কোনো ভূত আছে? হ্যাঁ এইসব ভূত পেট আমরা কেউ বিশ্বাস করি না নাকি রে? আরে সব কত বছর আগের কথা, ভুটান পালাই গেছে গা। আরে ভূত মুত ব্যাগ বিলুপ্ত হয়ে গেছে গা। বাচ্চারে আমাকে এই কে কান্না করে? কুয়ার বড়ি না তো? আমার তাই মনে হইতাছে আমগুলো আবার নিয়ে যাব না তো? এই তোর কি পাগল হলি নাকি? কুয়ার বড়ি হবো কি লিগা? মনে হয় কেউ বিপদে পড়ছে তাই সাহায্য লাগছে। আমরা এরকম রাস্তা মতো বানা গেছে। চল যাই। চল তো। আরে রে শব্দ কই থেকে আসে? বুঝতাছে তো কান্না শব্দ। আমার তো এর ভিতর থেকে আইতাছে রে। কোন বুড়ি মানুষ মনে এর ভিতরে পড়ে গেছে। কই কি? শুন, এটা খুলিস না, হয়তো এটা ওই কুয়ার ভূত। এই তোর কি পাগল? কুয়ার বুড়ি বলতে কিছু হয়? তোর আসলে পাগল। এই চল তো এটা খুলি। খুলিস না। হ্যাঁ তুই খুলিস না। একজন ধর। এটা কি? ও বাবা আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও না, আমার মারো না, ছেড়ে দাও। শোন, আমি হইতাছি কুয়ার বুড়ি। আমি 100টা বছর ওই কুয়ার মধ্যে বন্দি ছিলাম, কেউ আমারে বের করে নাই। তোরা আমার বের করছস আর নিজের মৃত্যু নিজের আইডাই কেনিছস। মাংস খাবো, কলিজা খাবো, সব কিছু খাইয়া ভালামো। আজকে তোর শেষ দিন। মরার জন্য প্রস্তুত হয়ে যা। কাউরে আসতে দেব না, সবাই রে খাইয়া পেলাম।
মিষ্টি, কিন্তু কোনো কচি বাচ্চার রক্ত খাইলে আমার আরো ভালো লাগতো। কিছু মানুষদের তুই রান্নার জন্য পাঠাই দিব, তারপরে তুই রানবি, বুঝতে পারছস? সারে আমার শিকল যা, তারপরে তুই রানি আয়। যা যা যা, তোর লক্ষ্যে তুই পৌঁছা। হাঁপাই গেছি। এই আমি তো আসলে এই বুড়িটারে বিশ্বাস করছিলাম না, কিন্তু হ্যাঁ আগে বলছিলাম দেখ, এখন আমাকে কি হবো? আমাকে যদি ওই কুয়ার বুড়িটা মেরে ফেলে। আরে আমি তো আমার দাদির কাছে শুনছি 100 বছর আগে নাকি এই বুড়ি এই গ্রামে আসছিল, আর গ্রামের সব মানুষরা মেরে ফেলছিল। তখন নাকি একটা প্রান্তিক ওই বুড়িরে ভইরা কুয়ার ভিতরে বন্দি করছিল। আর এখন আমরা ওটারে মুক্ত করে দিছি, আর আমগুলো কি যে আসছিল ওই আঙ্কেলটারে মনে হয় ধরে মেরে ফেলছিল। ও কি কস কি? এখন কি করবো? আচ্ছা আমরা এই বুড়িটার কাছ থেকে বাঁচবো কেমনে? এই আমরা তো একটা কাজ করতে পারি। 100 বছর আগে যে ত্রান্তিক ওই কুয়া বুড়িরে ধরছিল, ধরে নিয়ে কুয়ার ভিতরে বন্দি করছিল, সেই ত্রান্তিকের নাতির কাছে আমরা তো যেতে পারি। চল, এটা আমগুলোকে ভালো ওই জায়গায় যাই। কোনো না কোনো উপায় সে দিতে পারবো। হ্যাঁ তাই করতে হইব, চল যাই। বাজার থেকে লাঙ্গ করে দেবো, সবাই বলবো চল পালা। কচি মাংস, তার মিষ্টি মিষ্টি রক্ত, আমি চুষা খামো, তুই ব্যথা পাবি না। মিষ্টি মিষ্টি রক্ত লাগলো। অনাচার, ঘোর অনাচার, তোরা কেউ বাঁচতে পারবি না। আমার দাদা 100 বছর আগে ওই কুয়ায় ওই বুড়িরে বন্দি করে রাখছিল। ওই দেহানের বর্ষ ভাইয়া বের হয়ে গেছে। এখন এই ছোট ছোট বাচ্চা বলো হাত একটাও বাঁচাইতে পারবি না। বাবা আপনি একটা কিছু করেন, নইলে তো ছোট ছোট বাচ্চারা একটাও বাঁচবো না। হ্যাঁ ঠিকই বলছস, সবাই তোরা সতর্ক থাকিস। আমি তোকে বাড়ি বন্ধ করে দিয়ে গেতেছি, তোরা কোনো চিন্তা করিস না। এই যে শ্মশানের লাকড়ি দিয়া ডাক দিয়েছি, এর ভিতরে আরও প্রবেশ করতে পারবে না। কথাটা মনে রাখিস। শোন, এই বাচ্চারা খুব সাবধানে রাখিস। এই কচি বাচ্চা যদি ও নিয়ে করতে পারে, হ্যাঁ অনেক শক্তিশালী হবে। এই পৃথিবীর মধ্যে ওর চেয়ে শক্তিশালী কেউ হবে না, এটা মাথায় রাখিস। এই মহিলা, এই বাচ্চাকে খুব সাবধানে রাখবি। আচ্ছা বাবা, কথাটা যেন মনে থাকে। প্রিয় গ্রামবাসী,
আপনাদের বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে 100 বছর আগের সেই পুরনো কুয়ার ভূত আবার কুয়া থেকে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই আমাদের গ্রামের অনেক লোকের উপর হামলা করেছে, 2 জন মৃত্যুবরণও করেছে। আমাদের গ্রামের প্রধান সাহেব আপনাদেরকে আদেশ করেছে এই কুয়া ভূত বন্দী না হওয়া পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না। একটি বিশেষ ঘোষণা, আপনাদের বিশেষ অবগতির জন্য জানা যাইতেছে যে 100 বছর আগের সেই কুয়া বুড়ি আবার মুক্তি পেয়েছে। একটি বিশেষ ঘোষণা, 100 বছর আগের সেই বাবা এই ভূত দেখে আমি ডরাই গো। হ্যাঁ টঙ্কা ওই কিনারে আমি লঙ্গি দিছে ভূত। বুঝ না রে তাহলে কি আমার পোলা আগান গিলে হ্যাঁ আগান গিলে বলা ভাই খারাপ দাদা চুয়ার ভিতরে ঢুকছে কে? আরো তুই ডরা এই গাড়িটা আমার নুঙ্গির তোলা হামলা রাখছি ভাই ও তো ডরা ডরা, আমি খুব ডরাই। মাইকের তোরা বাইরে এসেছি কি কিন্তু আমার হাত আমার দুকুর তুর করতেছে, তারপর লুঙ্গি নিছে হামলা করছে। পোলা তো আমার নুঙ্গির তোলা হামলা দিয়ে এই বেরেছে গাদা বেরা বেরা আমার এটা চিনতে দিছে চিনতে পোলা আমার তাই আপনি এরকম করে পোলা না বাইরেছেন কে আপনি জানেন না? 100 বছর আগের সেই পুরনো কুয়া বুড়ি আবার মুক্তি পাইছে, গ্রামের মধ্যে তাণ্ডব চালাইতেছে, দুজন মাইরা পালাইছে। আবার কোন কি আমি খুব ভয়ে আছি গো। হ্যাঁ আমি নিজে চোখে ভূত দেখছি, জানেন সিগুরে টাইনা টাইনা একজন খায়া গেল। হ্যাঁ বাবা কি কস নিজের চোখে দেখছস? হায় হায় রে ঘরে চুপ করে বসে থাকতে হইব, ঘর থেকে বের হওয়া যাবো না, আর নয় খাই লাবো। শিকল এটা একটা শিবুরের শিকল। হ্যাঁ বুড়ি সাইকেল কো বাবা চল চল আঙ্গুরি বাইরে বাবু চল। আমাকে দে দাও। আমার বিরুদ্ধে মাইকে ফলটা ভালো হইল না তাই না? একদম চুপ, বাড়িতে তো দাগ কেটে রাখছে, আমি চাইলেও ওর বাড়িতে ঢুকতে পারব না। তুই আমার শিকার, ওর বাড়িতে তুই কেমনে? তুই সেই রাস্তা বের করে দিবি, বুঝতে পারছস? চল। বলটা নিয়ে খেলো। হ্যাঁ এই শোনো, তুমি তো মেয়ের খেয়ালই রাখো না, মেয়ের খেয়াল রাখবা, এই মেয়া যেন এই দাগের বাইরে না যায়, সবসময় চোখে চোখে রাখবা, খালি কাজ নিয়ে পড়ে থেকো না। রাখি তা তো বুঝলাম, সবসময় ধরে চোখে চোখে রাখি, তাহলে আমার কাজগুলো কি করবো কও? কাজ করা লাগবো না, আমার মেয়ে আগে কাজ করে তোমার দেখে রাখো। আমার একটু বাজারে যাওয়ার লাগবো, বাসায় তো বলে চাউলে ফুরাইছে, চাউল ডানানো লাগবো, তোমার দেখো আমি চাউলটা নিয়ে আসছি বাজার থেকে। আচ্ছা ঠিক আছে, যাও। মা তুমি থাকো। হ্যাঁ আচ্ছা তোমাকে এখানে নামাই দিই, এই দাগের বাইরে ভুলেও তুমি যাবে না। হ্যাঁ ওরে নিয়ে খেলবা? যাক ভালো হয়েছে বাবা, তুমি ওরে নিয়ে খেলো, আমি আমার কাজগুলো শেষ করি। হ্যাঁ শুনো বাবা, এই দাগের বাইরে কিন্তু দুজনের একজনও যাবা না। আচ্ছা ঠিক আছে। আমার দীপ্তিরে নিয়ে গেল, কেন করেছে আমার দীপ্তিরে বাঁচা? কে করে জায়গায় পয়রা মেরে আমি রক্ত চইয়া চইয়া খাবো। মা কি কইতেছো তুমি এসব? দীপ্তির নিয়ে গেছে? একটা ভয়ঙ্কর রূপ একটা পুড়ে ছিল,
ভয়ঙ্কর বুড়ি, তার মানে ওই বুড়িটাই অদিত্রি নিয়ে গেছে। ঠিক আছে, আমি দেখতেছি। এই যে তান্ত্রিকের কাছ থেকে আমি তোর রোলটা নিয়ে আইছি। এই তোর রোলটা দিয়া একটা তান্ত্রিক 100 বছর আগে ওই বুড়ির আটকাইছিল, আর যেহেতু ওই বুড়ির মুখটা আমি করছি তাই আটকামো আমি। বাবা জানো আমার দীপ্তির কাছে বাবা। ঠিক আছে মা, আমি আনি যাচ্ছি। আমরা যাবো আল্লাহ, তুমি আমার দীপ্তির উদ্ধার করে দাও আল্লাহ, তুমি আমার দীপ্তির উদ্ধার করে দাও। হায় কখন যে তোর রক্ত খাবো। হায় ঠিক আছে, আমি দিতাছি। কিরে তুই এসে গেছে বলছো আজকে তোরই মারবো আজকে তোরা এক করে মার। অনেক ক্ষতি করছিস, ওরা আটকাতে তাড়াতাড়ি। আমার চাইনা দে, আমার চাইনা দে, আমার চাইনা দে। এখন আমি ওর একদম চিরতরে বন্ধু করে দিব। এই দেখ, ওই আমার চাইনা দে। শোন, এই তরলটা আমি এটার মধ্যে রেখে দিলাম, আর এরকম ভাবে যদি 7 দিন থাকে ও একাই ধ্বংস হয়ে যাবো, আর কোনোদিন ফিরে আসতে পারবো না। হ্যাঁ দিয়ান, এখান থেকে চল, তাড়াতাড়ি আমরা চলে যাই। হ্যাঁ, ভালো চল। হয়েছে আপত্তি না কিছু।